দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রতি বিপ্লব। আপনারা জানেন যে সম্প্রতি একটি বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার একটি বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের প্রায় 15.5 বছরের শাসনের অবসান হয়েছে এবং এরপরেই মূলত এই প্রতি বিপ্লব শব্দটি বারবারই বলা হচ্ছে। সেটি আসছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, সেটি আসছে বিএনপি যে বিরোধী দল, বাংলাদেশের একটি রাজনৈতিক দল, তাদের কাছ থেকে আসছে বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক বিশ্লেষক ফরাদ মাজারের কাছ থেকেও এই প্রতি বিপ্লব শব্দটি বারবারই বলা হচ্ছে এবং যারা এই বিপ্লবটি করেছেন সেই ছাত্রদের পক্ষ থেকেও কিন্তু প্রতি বিপ্লবের কথাটি বারবার আসছে। তো আমরা এই জন্যই আজকের আমাদের আলোচনাটা যে আসলে প্রতি বিপ্লব কী। দর্শক, প্রতি বিপ্লব হচ্ছে একটা বিষয় যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা যে বিপ্লবটি ছাত্র জনতার আন্দোলনের মুখে সংগঠিত হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে যে বিপ্লবটি হয়েছে বলে বলা হচ্ছে, সেই বিপ্লবের কাউন্টার বিপ্লব যেটা রেভলিউশন, কাউন্টার রেভলিউশন, ইংরেজিতে আমরা প্রতি বিপ্লবকে কাউন্টার রেভলিউশন বলি, সেই কাউন্টার রেভলিউশনটা যদি হয় তাহলে সেটি হবে আসলে প্রতি বিপ্লব। এই প্রতি বিপ্লব সফল হতে পারে, আবার ব্যর্থও হতে পারে। আমরা যদি একটু দেখি যে একেবারে সংজ্ঞা যদি এভাবে বলতে চাই যে প্রতি বিপ্লবটা কি, প্রতি বিপ্লব একটি বিপ্লবী আন্দোলনের বিরোধিতা বা প্রতিরোধ। এটি ক্ষমতা গ্রহণের আগে একটি বিপ্লবী আন্দোলনকে পরাজিত করার প্রচেষ্টার পাশাপাশি একটি সফল বিপ্লবের পরে পুরনো শাসন পুনরুদ্ধার প্রচেষ্টাকে নিদর্শন করতে পারে। অর্থাৎ এই যে বিপ্লবটা সংগঠিত হয়েছে, এই যে বিপ্লবটা, এই বিপ্লবের সঙ্গে সঙ্গে একটি পাল্টা বিপ্লবের মাধ্যমে ওই বিপ্লবটাকে নস্যাৎ করে দেওয়া, সেটা যেমন প্রতি বিপ্লব হতে পারে। আবার এই বিপ্লবটা সফল একটা বিপ্লব যদি পরিণত হয় শেষ পর্যন্ত এবং সেটিকে উল্টে দেওয়ার যে চেষ্টা, অর্থাৎ একটা সরকার গঠন হলো, তারা একটা কাজ করলো, তারা কিছু পরিবর্তন আনলো এবং সঙ্গে সঙ্গে পাল্টা একটা বিপ্লবের মাধ্যমে সেটিকে যদি পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করা হয় বা সেটাও সফল হয়, তাহলে সেটা হচ্ছে একটা প্রতি বিপ্লব হবে। মূলত প্রতি বিপ্লব শব্দটার বিপ্লবের বিরুদ্ধবাদীদের দ্বারা পরিচালিত এক বিপ্লব, অর্থাৎ যে বিপ্লবটা আমাদের এখানে সংগঠিত হয়েছে এর বিরুদ্ধে নিশ্চয়ই একটা বড় অংশ লোক আছে যারা এর বিরুদ্ধে, বিশেষ করে যাদের বিরুদ্ধে বিপ্লবটা সফল হয়েছে তারা যে স্বাভাবিকভাবে এই বিপ্লবের বিরোধিতা করবে এটি খুবই স্বাভাবিক। মূলত এই বিরুদ্ধবাদীরাই হচ্ছে প্রতি বিপ্লবী, অর্থাৎ যারা প্রতি বিপ্লবটা করছে তাদেরকে বলা হচ্ছে প্রতি বিপ্লবী। এখন আমাদের প্রতি বিপ্লবের কথা যদি আমরা বলি তাহলে আমাদের একটু পেছনের দিকে ফিরে যেতে হবে। আমরা কিন্তু সবাই ফরাসি বিপ্লবের কথা জানি। ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে কিন্তু এই প্রতি বিপ্লবের ঘটনাটি ঘটেছিল। অর্থাৎ যখন ফরাসি বিপ্লব সংগঠিত হয় তখন বেশ কিছু সংগঠন, সংস্থা, বিভিন্ন পক্ষ তারা কিন্তু এই প্রতি বিপ্লবের চেষ্টা করেছিল, অর্থাৎ তারা ফরাসি বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেছিল, বিরোধিতা করেছিল এবং সেটি নস্যাৎ করে দেওয়ার চেষ্টাও হয়েছিল। এ থেকে মূলত আমরা যদি খুব পুরনো দিকে না যাই, মানে সেটি হচ্ছে মিড 1700 সালের দিকের কথা, এবং এই প্রতি বিপ্লবের ফলও কিন্তু ফরাসি বিপ্লবের ক্ষেত্রে খুব ভালো হয়নি। বিশেষ করে 1792 সালে আপনারা জানেন যে ফ্রান্সের অনেকগুলো কারাগারে প্রায় কয়েক হাজার মানুষ এই প্রতি বিপ্লবের আশঙ্কায় তাদেরকে হত্যা করা হয়েছিল। বলা হয় 2 থেকে 2,500 লোককে হত্যা করা হয়েছিল, তার মধ্যে অনেকে ছিলেন পাদ্রী। অর্থাৎ একটা প্রতি বিপ্লব হতে পারে এমন আশঙ্কা থেকেই কিন্তু মূলত এই ঘটনাগুলো তখন ঘটেছিল। এখন আমরা যদি আসি যে আমাদের দিকে যদি আসি, বাংলাদেশের প্রসঙ্গে যদি আসি, তাহলে আসলে কেন এই প্রতি বিপ্লবের কথাটা উঠছে। আপনারা দেখবেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, তিনি একটা কথা বলেছেন, আজকেই তিনি একটা কথা বলেছেন, সেটি হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে, সেজন্য তিনি আওয়ামী লীগকে দল হিসেবে গুছিয়ে ওঠার জন্য পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি সতর্ক করছেন এই যে আওয়ামী লীগ যদি প্রতিবিপ্লব করতে চায় তাহলে কিন্তু হাজার হাজার লোকের রক্ত বয়ে যাবে। যদি সেই দায়িত্ব তারা নিতে চান তাহলে তারা নিতে পারেন বলে তিনি বলেছেন, সেক্ষেত্রে হয়তো তাদের কিছু করার থাকবে না। অর্থাৎ প্রতি বিপ্লবে আমি যেটি বলছিলাম যে ফরাসি বিপ্লবে যেমন প্রতি বিপ্লবকে হাজার হাজার মানুষের মৃত্যুর, তেমনি বাংলাদেশেও যদি এ ধরনের প্রতি বিপ্লবের একটা চেষ্টা হয় তাহলে কিন্তু একটা বহু মানুষের যে মৃত্যু হবে, রক্তপাত হবে, এটি কিন্তু মূলত সাখাওয়াত হোসেনের এই কথার মধ্য দিয়ে সেটা খুব পরিষ্কার হয়। অর্থাৎ প্রতি বিপ্লব রক্তক্ষয়ী সংগ্রাম ছাড়া আসলে প্রতি বিপ্লব হওয়াটা খুবই কঠিন একটা কাজ। এখন এর পাশাপাশি আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তিনিও কিন্তু সরাসরি আওয়ামী লীগকে সতর্ক করেছেন যে প্রতি বিপ্লবের চেষ্টা করা হলে সেটি খুব ভালো হবে না। তার মানে প্রতি বিপ্লব নিয়ে আমাদের এখানে একটা বড় ধরনের আলোচনা আছে।
এবার আমরা একটু যদি আসি যে বাংলাদেশে আসলে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। তো সেখানে আসলে তারপরে কি আমাদের এখানে কোনো প্রতিবিপ্লবের ঘটনা হয়েছে? এটি নিয়ে নানা আলোচনা আছে। মূলত আমরা যদি ওইভাবে বলি তাহলে বাংলাদেশে আসলে একবারই বলা যায় যে 75 সালেই মূলত প্রতিবিপ্লবের ঘটনা ঘটেছে। কোনো এ নিয়ে নানা পক্ষ বিপক্ষ মত আছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে কোনো কিছুতে একটা বেশ কোনো হিস্ট্রির যে কোনো বিষয়গুলোতেই একটা পক্ষ বিপক্ষ মত থাকেই। এটি একেবারেই অ্যাকুরেট তা সবসময় বলা যাবে না। হিস্ট্রি তার নিজস্ব গতিতে চলে এবং যেটি সত্যি আসলে সেটি একসময় প্রতিষ্ঠিত হয়। সেখানে 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে ওনাকে যে হত্যা করা হলো সপরিবারে, সেই ঘটনাটাকে কেউ কেউ প্রতিবিপ্লব বলেছিলেন। তারা প্রতিবিপ্লব বলেছিলেন এই যে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখানে একটি সংগ্রামের মাধ্যমে আমরা তখন সেই মূল এটাই ছিল যে একটা সংগ্রামের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছিল, যুদ্ধ স্বাধীন হয়েছিল। কিন্তু যখন তিনি মারা গেলেন তারপরে সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হলো যুদ্ধের মাধ্যমে এই দেশটা বাংলাদেশটা স্বাধীন হয়েছিল। অর্থাৎ সংগ্রাম শব্দটিকে বাদ দিয়ে এখানে একটা যুদ্ধ শব্দটিকে যুক্ত করে দেওয়া হয়। তো কেউ কেউ এটাকে বলে থাকেন যেহেতু প্রতিবিপ্লবের মূল কথাই হচ্ছে যে আগের যে ঘটনাটাকে পরিবর্তন করে দেওয়া, তাহলে এটিও একটি প্রতিবিপ্লব ছিল। 75-এর এই হত্যাকাণ্ডটাও একটা প্রতিবিপ্লব ছিল। তবে এ নিয়ে নানা মত আছে, এখনো পর্যন্ত নানা মত আছে। কিন্তু একটা জায়গায় কিন্তু প্রতিবিপ্লবের বিষয়টি খুব স্বাভাবিকভাবেই বলা হয়, সেটি হচ্ছে ওই একই বছর অর্থাৎ 1975 সালে আপনারা জানেন যে 3 নভেম্বর থেকে 7 নভেম্বর এই যে সময়টা গুরুত্বপূর্ণ একটা সময় ছিল। এই সময় 3, 4, 5, 6 পর্যন্ত কিন্তু আসলে কোনো ওই সময়টা পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ওই অর্থে ছিল না। তখন একটা বিপ্লব করেছিলেন খালেদ মোশাররফ। আপনারা জানেন যে উনি মেজর জেনারেল ছিলেন। খালেদ মোশাররফের নেতৃত্বে ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, সরি আমি ভুল বলেছি। তো ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে একটি বিপ্লব সংগঠিত হয়েছিল। কিন্তু এই বিপ্লবটি মাত্র 3 দিন আসলে ছিলেন, তিনি নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেছিলেন। কিন্তু মাত্র 3 দিনের মাথায় এই পাল্টা একটা বিপ্লব করেন জিয়াউর রহমানের নেতৃত্বে, বা আমরা বলতে পারি যে তাহেরের নেতৃত্বে আর একটা বিপ্লব হয়, যেটির মাধ্যমে জিয়াউর রহমান মূলত বেরিয়ে আসেন এবং তিনি আর্মির প্রধান হিসেবে নিযুক্ত হন। তো এই যে সময়টা, এটিকে বিপ্লব এবং প্রতিবিপ্লবের একটা উদাহরণ, বেশ ভালো একটা উদাহরণ আমরা এটাকে বলতে পারি। এখন আমরা আসি যে বাংলাদেশে কেন হঠাৎ করে বা এই সিচুয়েশনটাকে কেন এত প্রতিবিপ্লবের দিকে যাচ্ছে। আপনারা খুব সহজেই দেখবেন যে 5 আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন এবং তিনি পালিয়ে চলে গেলেন ভারতে, তখন কিন্তু একটি নতুন সরকার গঠনের একটা তোড়জোড় চলছিল এবং সেটি বলা যায় যে নতুন সরকার গঠন করতে কিন্তু প্রায় 3 দিন বাংলাদেশে ওই অর্থে কার্যত কোনো সরকার ছিল না। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র দিয়ে দেন, তারপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, কিন্তু সরকার গঠন হতে কিন্তু বেশ কয়েকটা দিন সময় লেগেছে, 8 তারিখ পর্যন্ত সময় লেগেছিল। ঠিক এই 8 তারিখে যখন সরকার গঠন হচ্ছে, এরকম সময় একটা প্রতিবিপ্লবের কথা বলা হচ্ছিল যে কোর্টের মাধ্যমে এই সরকারের পতনের একটা চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ জুডিশিয়াল কু। এবং এই কুটাকে যে দাবি করা হচ্ছিল যে এই কুটা একটা প্রতিবিপ্লব, অর্থাৎ যারা পরাজিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগ যে পরাজিত হয়েছিল, পরাজিত হওয়ার পর বিপ্লবের মাধ্যমে যে সরকারটা গঠন হয়েছে, তো তার বিরুদ্ধে তারা একটা বিপ্লব সংগঠিত করতে চেয়েছিল কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে। তো সেটি আর হয়নি। কিন্তু আবারও বলছি, এটি নিয়েও কিন্তু নানা মত আছে। একটা যেহেতু যারা বিপ্লবে সফল হয়েছেন তারাই এটাকে বলছেন যে এটি একটি প্রতিবিপ্লবের চেষ্টা তখন হয়েছিল। পাশাপাশি আপনারা জানেন যে আরও বেশ কয়েকটা বিষয়, যেমন এখন অভিযোগ করা হচ্ছে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিয়ে যে ধরনের পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে, এক ধরনের চাপ তৈরি করা হচ্ছে, সেইটাকেও তারা মনে করছেন এটাও এক ধরনের প্রতিবিপ্লবের একটা চেষ্টা, যেটি যা ক্ষমতাসীন যে সরকারটা বিদায় নিতে বাধ্য হয়েছিল বিপ্লবের মাধ্যমে, তারাই এই চেষ্টাটা করছে। সেই চেষ্টার পর এখন আবার যে প্রসঙ্গটা আসছে সেটি হচ্ছে 15 আগস্টকে কেন্দ্র করে। অর্থাৎ 15 আগস্টে ঢাকাসহ বিশেষ করে ঢাকাতে বঙ্গবন্ধুর যে বাসভবন এবং তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সেখানে যে একটি ছবি আছে আপনারা জানেন, সেই তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য সারা দেশ থেকে নেতাকর্মীদেরকে আসতে বলা হয়েছে। এটাকেই মূলত সরকার এবং বিরোধী দলের যে বিএনপির যে দলটি, তাদের কাছে এটিকে এক ধরনের প্রতিবিপ্লব মনে হচ্ছে। তারা মনে করছে যে আওয়ামী লীগ পরাজিত হয়ে আবারও তারা ক্ষমতায় আসতে চাচ্ছে এবং সেটি এই সময়ের মধ্যেই তারা এটা করবে। এই যে ঢাকায় লোক জড়ো করছে, এটি একটি প্রতিবিপ্লবের চেষ্টা।
অর্থাৎ ঢাকায় বৃহৎ অংশ লোক জড়ো করে সরকারের বিরুদ্ধে একটা অভ্যুত্থান করার চেষ্টা হবে এবং সেটা হতে পারে সাকসেস, হতে পারে সফল, হতে পারে আবার ব্যর্থ হতে পারে, কিন্তু তারা এটাকেই বলছেন মূলত যে এটি একটি প্রতিবিপ্লবের চেষ্টা করছে আওয়ামী লীগ। তো এই চেষ্টা থেকেই মূলত আপনি আপনাদের কিছুক্ষণ আগে আমি যেটি বলেছিলাম যে সাখাওয়াত হোসেন সতর্ক করেছেন যে এতে প্রচুর রক্তপাতের সম্ভাবনা থাকে যদি তারা করতে চায়। তিনি বরং পরামর্শ দিয়েছেন যে আওয়ামী লীগ কেবল ক্ষমতা থেকে সরে গিয়েছে, তাদের উচিত হবে দল গোছানো, এটা ঐতিহ্যবাহী দল। মানুষের কাছে মানুষ এখনো ভুলেও যায়নি আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডগুলো সাম্প্রতিক সময়ে। তিনি বলেছেন যে প্রতি বিপ্লবের চেষ্টা করা আসলে ঠিক হবে না বলেই তার কাছে মনে হয়েছে বলে তিনি এক ধরনের পরামর্শ তিনি দিয়েছেন। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা বলছেন যে এই সরকারটা মূলত তাদেরই সমর্থিত একটি সরকার বা মনোনীত একটি সরকার, যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা তাদের লোকই মনে করেন, সেটি তারা পরিষ্কার বলেছেন। তো তারাও মনে করছেন যে এই যে সরকারটি এখন গঠিত হয়েছে একটি বিপ্লবের মধ্য দিয়ে, সেই সরকারকে পতনের চেষ্টা করছে আওয়ামী লীগ এবং এর মাধ্যমে মূলত একটি প্রতিবিপ্লব সংগঠিত করতে যাচ্ছে। এখানেই হচ্ছে এই প্রতিবিপ্লবের বিষয়টি নিয়ে এত আলোচনা, এত সব কিছু। তো সেটা আসলে কি হবে না হবে সেটি আসলে সময় বলে দিবে। আমাদের আসলে মানে সেই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া, সেই সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া অন্য কোনো কিছুই বলার নেই। দর্শক, এ পর্যন্তই, এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। নিশ্চয়ই অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।